তো নমস্কার বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো যে আগের ভিডিওগুলিতে আমি তোমাদের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে পলিটেকনিক কলেজটি রয়েছে তার কিন্তু একটা নোটিফিকেশান, যেখানে কিন্তু গরমের ছুটির বিষয়ে বলা হয়েছিল যে 13/5/2024 অর্থাৎ 13th মার্চ থেকে 18th জুন পর্যন্ত তোমাদের ছুটি থাকবে। সেই ব্যাপারে নোটিশটা কিন্তু পাবলিশ করেছিলাম। এবার তোমাদিকে জানিয়ে দিই, এই যে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে নোটিশটা পাবলিশ করেছে, সেটা মেনলি তারা কিভাবে করেছে। সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে একটা অর্ডার নাম্বার ছিল এবং সেখানে মেনশন করা ছিল যে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছিল। তো সেই ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টরা কী নোটিশ জারি করেছিল সেটা সম্বন্ধে কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো দেখো, সেই নোটিশটা তারা পাবলিশ করেছিল 2/2/2024 তারিখে, অর্থাৎ তোমার কিন্তু একদম ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। তো দেখো, নোটিশটা একটু দেখে নাও। নোটিশটাতে আমরা মেনলি শুধুমাত্র গরমের ছুটির যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করব, বাকি আমাদের আলোচনার প্রয়োজন নেই। তো দেখো, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কারিগরি ভবন, 3rd ফ্লোর, প্লট নাম্বার B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাটে কিন্তু অবস্থিত, তোমরা জানো। তো এটা দেখো 2/2/2024 পাবলিশ করা হয়েছিল। ফ্রম কোথা থেকে? দ্য জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু করা হয়েছিল দ্য ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট কী ছিল? হলিডে লিস্ট ফর দ্য ক্যালেন্ডার ইয়ার 2024 ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক অফ দ্য স্টেট। মানে এখান থেকেই তোমরা বুঝতে পারছো স্টেটের সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার কিন্তু হলিডে লিস্ট অনেক আগেই প্রকাশ করে দিয়েছিল কাউন্সিল, মানে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আমি তোমাদের আগেই বলেছিলাম যে প্রত্যেকবারে কিছু ছুটি কিন্তু লিস্টেড আউট থাকে ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে। সেই রকমই কিন্তু তারা হলিডে লিস্ট তৈরি করেছিল। দেখো কী লেখা রয়েছিল? দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম হিম দ্যাট দ্য গভর্নর has been pleased to accord approval to the vacation and holidays in the government and government sponsored polytechnics of the state for the year 2024 in the accordance with the finance department notification number এত ডেটেড 9/11/2023 is placed below। তো কি বলা হচ্ছে? যে আন্ডারসাইন যিনি ডাইরেক্টর রয়েছেন তাকে গভর্নর এটা জানাচ্ছেন এবং খুব খুশির সাথে জানাচ্ছেন যে 2024 সালে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর অর্থাৎ সরকারি এবং আধা সরকারি যে সমস্ত পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার ছুটির স্ট্যাটাস কিন্তু এখানে দেওয়া হলো। তো এবার আমরা একদম ডাইরেক্ট নোটিফিকেশানটা দেখে নিই, যেটা থেকে আমরা বলছি যে 13ই মার্চ থেকে 18ই জুন পর্যন্ত ছুটি। দেখো নেক্সট পার্ট অফ ভিডিও। দেখো এখানে লেখা রয়েছে সামার ভেকেশন। সামার ভেকেশনের আন্ডারে ওনারা কি বলছেন দেখো, ফর দ্য পিরিয়ড ফ্রম 13/5/2024 to 18/6/2024 excluding Sundays and public or notified holidays for all the polytechnics except the three polytechnics viz Darjeeling, Mirik and Kalimpong polytechnics located in the district of Darjeeling and Kalimpong. উইন্টার ভেকেশন ইন লাইট অফ দ্য সামার ভেকেশন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 2/1/2024 থেকে 26/1/2024 19 ডেজ। যাই হোক, এখানে বলার কথা হচ্ছে যে তিনটে পলিটেকনিক, গভর্নমেন্টের তিনটে পলিটেকনিক ছাড়া, সে তিনটে পলিটেকনিক কী কী? দার্জিলিং, মিরিক এবং কালিম্পং, যেগুলি যথাক্রমে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত, সেই তিনটে পলিটেকনিক ছাড়া পশ্চিমবাংলার বাকি যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক রয়েছে সেখানে সামার ভেকেশন চলবে 13/5/2024 থেকে 18/6/2024 পর্যন্ত, অর্থাৎ 13ই মার্চ থেকে 18ই জুন পর্যন্ত। এটাই কিন্তু একদম নোটিফিকেশান এবং টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট স্কিল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। সেখানে ছুটির যদি কথা বলো, 30 দিন ছুটি রয়েছে, সমস্ত যদি তোমার সানডেজ এবং পাবলিক হলিডেজ বাদ দিয়ে দেওয়া হয় তবে।
তো দেখো, এটা আমার মুখের কথা নয়, একদম টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের কিন্তু নোটিশ। এরপর প্রশ্ন আসে যে দাদা প্রাইভেট পলিটেকনিক কলেজগুলির ক্ষেত্রে কি হবে। তো দেখো, বেশিরভাগ প্রাইভেট পলিটেকনিক কলেজে কিন্তু এই ছুটিটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে। যদিও কিছু প্রাইভেট পলিটেকনিক কলেজ রয়েছে যারা কিন্তু অনলাইনে ক্লাসেস নেওয়ার ব্যাপারে কিছুটা হলেও আগ্রহী দেখাচ্ছে, বাট বেশিরভাগ পলিটেকনিক কলেজই কিন্তু এই ছুটিটা যথেষ্ট ব্যবহার করে নিজেদের অ্যাকাডেমিক্সকে মজবুত করার চেষ্টা করছে। এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন যে দাদা আমরা প্রাইভেট পলিটেকনিক কলেজে পড়ি বলে আমরা কি মানুষ না? তোমরাও অবশ্যই মানুষ। তাহলে দেখো, প্রত্যেকটা প্রাইভেট কলেজেরও কিন্তু এরকম হলিডের কিছু লিস্ট থাকে, কিন্তু গভর্নমেন্ট কোনোভাবেই তাদের যে হলিডের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরাই জাগরুকভাবে সেটা কলেজকে জানাতে পারো। আর প্রাইভেট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে বলি যে তারা কিন্তু এই যে 1 মাস সময় এতটা ছুটি কিন্তু কোনোভাবেই দেবে বলে আমার মনে হয় না। তবুও যে সময়টা তীব্র তাপপ্রবাহ বা অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হচ্ছে, সেই সময়টা অন্তত তাদেরও ভেবে দেখা উচিত এবং ছুটি দেওয়া উচিত। যদিও তোমরা একটা জিনিস তোমাদেরকে বলি, যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখনই ছুটি দেওয়ার কথা ঘোষণা হতো তারপর থেকে ওয়েদারটা মানে তাপপ্রবাহের প্রভাবটা কিন্তু কমে যেত। এটা আমি প্রত্যেকবার দেখছি। এখনও তোমরা দেখো, আজ থেকেই কিন্তু ওয়েদারের সামান্য হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। তো যাই হোক, এটা একদম আমার মুখে আমি কোনো কথা বলছি না, একদম তোমাদিকে একদম টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল নোটিশ সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এরপর তোমাদের ছুটি রিলেটেড যে সমস্যা বা তোমাদের যে সমস্ত প্রশ্ন সেটা কিন্তু আসবে না। যদিও আসে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্টে লিখে আমাকে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কি করছো তোমরা? সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, যখন করেই নাও। আর ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।